27 জুলাই রাত 2:30টা রাজধানীর পল্লবীর মদিনানগর আবাসিক এলাকায় হানা দেয় কিশোর গ্যাংয়ের 6 থেকে 7 জন। একটি নির্মাণ প্রতিষ্ঠানের প্লটে হামলা চালায় তারা। কর্মীদের চিৎকারে মালিক সহ লোকজন ছুটে এলে দৌড়ে পালায় তারা। এ সময় দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। একেবারে 6-7 জন মেলে পিটাইছে, গরু পিটা করে পিটাইছে। ওরা বললো টাকা দিয়ে তখন কইছে লইলো মোবাইলটা লইলো। ছাড়াইতে ছাড়ার পর হলো আমার এই জায়গায় এসএস পাইবে একটা বাড়ি পড়ার পর হলে ওদিক থেকে বের হয়ে পড়ি। হ্যাঁ ছিল আমার সাথে, হেরো আছে, চাপাটি দিয়ে একটা কোপ দিছে। ঠিক 12 ঘন্টা পর 20 থেকে 25 জন এসে এবার হামলা চালায় প্রতিষ্ঠানটির মালিকের বাসায়। ফ্ল্যাটে ঢুকতে না পেরে 2 নিরাপত্তা প্রহরীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মালিকের অভিযোগ, ফরিস্টার গ্রুপের সন্ত্রাসী মুক্তার চাঁদা না পেয়ে প্রায়ই ফোন করে হুমকি দিত। বাসার মধ্যে ঢুকিয়া আমার ওই যে নাহালায়া আমার মারছে, এই আমার সুনিদা কুবাইছে আর ওই যে আমার লাঠিটা বেরিয়েছে। বলে আমার নাম সোহাগ, আমার নাম এই মুক্তার, তোর অনেক সম্পত্তি আছে, তোরা দিবি না কে? আমরা কি এম করে রাখামো? আমাকে দেখলে তোরা দিবি। এইসব কই মনে করি উত্তেজনার সৃষ্টি করে। যেইভাবে ওরা অত্যাচার করতেছে, থাকার মতো বসবাস করার মতো না। এখন যে আমাকে বাড়ি আছে, কিন্তু বাড়িটার শান্তি নাই। 5 আগস্টের পরে আরও বেশি বাড়ছে। এই ছেলেগুলি আগে যা করছে এখন একই কাজ করতেছে। এরা হয়তো কাদের ছত্রছায়া করে এটা আমরা বলতে পারবো না। মদিনানগর থেকে একটু দূরেই পল্লবীর বাউনিয়াবাদ 50 লাখ টাকা চাঁদা না পেয়ে 22 জুলাই সুমাইয়া কসমেটিক্সে হামলা চালায় সন্ত্রাসীরা। এমন ঘটনায় এখনো পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। চলে দাঁড়াইছে 4-5 জন কোপাচ্ছে, তাই না? আমি কি কথা কম, আমার যদি ওখান মাইরালা আমি পুলিশ এলাকা ছিল, হামলা করে চলে গেছে। এরপর আবার পুলিশ ফোন জানাইছে, পুলিশ কিছু করতে পারে না এই জায়গায়। এখন তো এই আতঙ্কের ভিতরে আছে, এই বেটা তো মনে করেন ভয় আছে। আপনাদের কি অবস্থা? আমরা তো ভয় আছি। একই দিনে পলাশনগরে হানা দেয় 5 থেকে 6 জন কিশোর গ্যাং সদস্য। একটি গরুর খামারের ছবি তুলে চলে যায় তারা। একদিন পর গভীর রাতে সেই গরুর খামারে আবারও আসে সন্ত্রাসীরা। এবারের খামারের মালিককে অস্ত্র ঠেকিয়ে 3 লাখ টাকা দাবি করে, না পেয়ে হামলা চালায় তারা। এছাড়া 7 জুলাই একই এলাকায় হামলা করেন 1 থেকে 150 কিশোর গ্যাং সদস্য। এমব্রয়ডারি কারখানায় হামলা ও লুটপাট করে তারা। আমরা সন্ত্রাসী পোলামান, আমাকে চান্দা দিতে হইব, মানে থাকতে গেলে চান্দা দিতে হইব। কিচ্ছু থাকবে না এখানে, ব্যবসা করতে পারবে না, কেউ থাকতে পারবে না এখানে, সব তামা করে এলাবো। যেখানে থাকলে তো আরো বেশি ক্ষতি হতে পারে, এই কারণে তারা চলে গেছে। শীর্ষ সন্ত্রাসী ফরিস্টার গ্রুপের একের পর এক অপরাধে পুরো মিরপুর জুড়ে আতঙ্ক। 6 মাসে চাঁদাবাজির মামলায় হয়েছে 33টি। এসব ঘটনায় সাধারণ ডায়েরির তো কোনো হিসেবই নেই। চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, কখনো টাকা দিয়ে হত্যার মিশন বাস্তবায়ন, আবার কখনো জমি দখল। শীর্ষ সন্ত্রাসী ফরিস্টার গ্রুপের একের পর এক এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ মিরপুর এলাকার মানুষ। গত 6 মাসে শুধু চাঁদাবাজির মামলায় হয়েছে 33টি। 1 থেকে 150 সদস্য এসে হামলা করলে গ্রেপ্তার হচ্ছে হাতে গোনা কয়েকজন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, শীর্ষ সন্ত্রাসীদের এসব ক্যাডারদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারছে না, নাকি সব জেনেও গ্রেফতার করছে না? স্থানীয় সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য আব্দুল বাতেন স্বীকার করলেন, নিজ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। পুলিশ, র্যাব স্থানীয়দের নিয়ে সম্মিলিতভাবে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির যেভাবে উন্নতি হওয়া উচিত ছিল সেটা হয়নি। তো পাশাপাশি এই পাড়া মহল্লা ভিত্তিক যে কিশোর গ্যাংয়ের উৎপাত, সেটা তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। পুলিশের উপরে মানুষের আস্থা থাকতে হবে, পুলিশকে মানুষের প্রকৃত বন্ধু হতে হবে। আমি যেখানে সুযোগ পাই স্থানীয় প্রতিনিধি হিসাবে এগুলো বলি। পুলিশের দাবি, বেশিরভাগ সন্ত্রাসী বিদেশে বসে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেন, সে কারণে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। যারা একসময় এখানে সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত ছিল পল্লবী এলাকাতে, তারা এখন বিদেশে গিয়ে তারা শেল্টার নিয়েছে। সেখান থেকে এরা তাদের কিছু অনুসারীদের দ্বারা এই চাঁদার দাবিতে তারা ওই দোকানে হামলা চালায়। এদের বিরুদ্ধে আমরা দেখছি যে এদের পূর্বের মামলাগুলো কী অবস্থা। এই মামলাগুলোতে তাদের দ্রুত শাস্তি দেওয়া যায় এবং তাদের শাস্তি নিশ্চিত হলে আমরা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে আনতে সক্ষম হব। চাঁদাবাজি, খুনের মতো ঘটনা ছাড়াও এলাকার নিয়ন্ত্রণ নিতেও সন্ত্রাসীরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়াচ্ছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।